আমার ভাই হল বন্ধু হল আব্দুল ওয়াজ্জা যে সময় চিন্তা করলা যে এই জমিনের মাঝে সঠিক ধর্ম ইসলাম ধর্ম নিজে নিজে তাই কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা সুবহানাল্লাহ। মানুষ যখন মুসলমান হয়ে যায় রে ভাই এই সময় আল্লাহ তারার ভিতরে আলাদা একটা শক্তি দান করিলে সুবহানাল্লাহ। মাননি কেন দয়া করে জবাব দে মাননি। আরো বেটার গুলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আরো বেটার গুলাম, কিন্তু দেখা গেছে মুসলমান হওয়ার বাদে গুলামির কথা কান্দে ফাউরিয়া কয় তোমার হুকুম আমি মানি, তুমি যেটা কইবা একটা আমি শুনি, কিন্তু ইসলাম গ্রহণ করা আমার মনের ব্যাপার, আমার মন তোমার লাগি নাই। আমি আমার মন দিয়া রহমতুল্লিল আলামিনের কলমা পড়িয়া মুসলমান হইলাম। মারতে পারো শরীরের উপরে মারবাই, কাটতে পারো শরীর কাটতে পারবাই, রাস্তাবাজি গোলাবাই রসি লাগাইয়া টানতে পারবাই, গুড়া বাড়িয়াইবার বেদি বাড়িয়াইতে পারবাই, শরীরের উপরে পারবাই, বেলালোর মন ফিরাইতে পারতাই পারছে নি উমাইয়া মাথা নাই পারছেনি, তাইলে বুঝা গেল মনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মাথই না হযরতে আব্দুল ওয়াজ্জা নামক ব্যক্তি হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় নিজের কাছে কলিমাটা কবুল করাইয়া মুসলমানের তালিকাত নাম লেখাই দিলা, মনে মনে চিন্তা করলা আমার চাচা এই এলাকার বড় একজন বিচারী মানুষ, আমার চাচার মতো একজন মানুষে যদি দিনের কথা খান আমি হইয়া যাইতে পারিতে আমার জীবন সার্থক হইব। আমি আমার চাচারে দেখিতাম চেষ্টা করলাম, ওই একদিন চাচার কাছে খুব সুন্দর হইয়া খাড়া হয়েছে। চাচা কইন বা কিতা বিষয়, ওই চাচা অনুমতি দিলে একটা কথা কইতাম কিতা চাচা পয়লা খবর হইল আমি তো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিমা পড়িয়া মুসলমান হয়েছি। চাচা যেমনে শুনছই চমকিয়া উঠছনি কিতা, আমি হইলাম মক্কার নামি দামি কয়েকজনের মাঝে একজন মানুষ আমার বাতিজা, এটা তো ঠিক বুঝানি শুরু করছেন। হে যুবক আব্দুল ওয়াজ্জা, তুমি কি তোমার চাচার মুখরে খালা করতে চাও, বাপদাদার বংশ চুন খালি মাখতে চাও? আব্দুল ওয়াজ্জা এখন চাচা নিজে নিজে বহুত বিবেচনা করছি, চিন্তা করছি, আমি আমার স্বজ্ঞানে বুঝিয়ে আমি সিদ্ধান্ত নিছি আমরা যে মূর্তি পূজা করিয়া থাকি, আমরা যে সূর্য পূজা গরু পূজা বিভিন্ন পূজা করিয়া থাকি সব কিছু হইল বাতিল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা আল্লাহর দিন ধর্ম ইসলাম যেটা একমাত্রই জমিনের মাঝে সঠিক ধর্ম হইল ইসলাম। চাচা বাতিদারে বুঝানি শুরু করেন, এলাকার সম্মানী মানুষ, বিচারী মানুষ, বিচক্ষণ মানুষ বুঝানি শুরু করেন যে বুঝাইয়ানি দেখা যায় বাতিদারে আনা যায়, যদিও আনা যায় তাইলে সার্থক হইব। কইলা তোমার বয়স কম, তুমি না বুঝিয়া মোহাম্মদের ফাল্লা পড়ে গেছো। জাননি এই ধর্ম যে মানুষ যাইব নিজের বাপদাদার ধর্মরে কলঙ্কি করি লাইব। আরে আব্দুল ওয়াজ্জা, তুমি কি চাওনি তোমার চাচারে খাটো করতে? আমি তোমার বাবার জায়গাত বাবা ইয়া কইয়া যে তুমি এমন কাম করা উচিত হইতো না। চাচা যখন বুঝানি যাইন আল্লাহ নবীর সাহাবী এখন চাচা গোটা পৃথিবীর সব মানুষ এখানে করিয়া বুঝাইতে পারবা, এমনকি দুনিয়ার জমিনের সমস্ত সম্পদ দিয়ে আমারে বুঝাইতে পারবা, মক্কার জমিনের সুন্দরী রূপসী সকল দিয়ে আমারে শান্তি করতে চাইতে পারবা, কিন্তু আমি স্পষ্ট জানাইয়া দিলাম আল্লাহর জমিনের কোনো বুঝে আমার কাম দিত নাই, দুনিয়ার সম্পদে আমারে ফিরাইতে পারত নাই, এমনকি আমারা তো আসমানের চাঁদ দানিয়া যদিও মোহাম্মদুর লোক ছাড়ি লইতাম, আমি খানে কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার গোটা দুনিয়া এটারে আমি লাথি মারি দিমু, তবু ইসলামের নবীর লোক আমি ছাড়তাম না। চাচায় বুঝি লাইছে আর বুঝাইয়া কাজ হবে না। ও গরমও আসলো, তোমারে মারমু, তোমারে আঘাত করবো, তোমারে নির্যাতন করবো, তোমারে এই রাস্তায় রাস্তায় টানই,
তোমার বেত্রাঘাত করিয়া রক্তাক্ত করাইব। এ আব্দুল ওয়াজ্জা, কেউ তোমার ভাই দয়া করতো না। আল্লাহর বান্দা উঠে এখন চাচা আমার টুকরা টুকরা করিলাম, যদি এক ফুটার রক্তর মাঝে আমার জান থাকে তবু ও রক্ত ফুটার জানোর ভিতরে তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম সঠিক। সত্যি তুমি এই ধর্ম ছাড়তে না বলে জি না। যে যুবক বন্ধু, আমি আপনার কাছে শুধু ওখান তো বুঝাইতাম চাইব যে সত্যি যদি আপনি এই আশিকের রাসূলের সদস্য ইয়াতাম তাইলে আপনি আপনার এমনভাবে গড়িয়া তুলুক, আপনার কথা আর কাজের জন্য মিল থাকে, কিয়ামতের দিন যেন বড় মুখে গিয়া নবীজির সামনে খাড়া হইতে পারে। তাই না? তখন বোঝা যাইব আমার আশিকের রাসূলের মিছিল ঠিক আছে। মাথই না আর নাইলে সুন্নি নাম লইয়া কতগুলো আছে সিন্নিকুর বন্ডামি করিয়া সমাজটারে আজকে বিভ্রান্তির দিকে লইয়া যায়। আমি এটা যদি সুন্নি কয় কই না রে বাবা এগুলো গরম সিন্নি, হাত দিস না নাইলে জ্বলি যাবি। মাথই না, কারণ সুন্নি তো বড় ভালো একটা শব্দ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত শব্দ হইল সুন্নি। দয়া করে কোকা সংক্ষিপ্ত শব্দ কিনা এগুলো বড় ভালো একটা শব্দ। মান আলাইহি ওয়া আসহাবি, ও হাদিসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক একটা দল, যে দলটা নাজি জান্নাতি দল। জুড়ে কোকা সুবহানাল্লাহ। আশা করি মনে বুঝাইতে পারছি। তবে আকীদা তো ঠিক থাকতে মাতই না সাব, আকীদা ঠিক থাকতে হইব না। আকীদার যদি বন্ডামি থাকে আপনি সাইনবোর্ড দিয়ে কি হইব? হৌ 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 মাটিয়া উরুসর সাইনবোর্ড লাগানো হয়েছে, যে সুন্দর বেনার টাঙ্গাইছে বেটা নবীগঞ্জের পয়েন্ট। আগামী এত তারিখে অমুক অলি আল্লাহর নামে উরুস মুবারক, পবিত্র উরুস মুবারক নাম লেখে, পবিত্র উরুস গিয়া দেখো খালি নাফাকি খাম নামিসা মাতিয়া। হ্যাঁ, নাম যদি দিলে পবিত্র উরুস মুবারক তো পবিত্রতা করতে বেটা। আমি ইন্ডিয়াত পাইছি মাশাআল্লাহ বহুত উরুস মুবারক, তার নামে আর খামে মিল আছে। কুরআন হাদিসের আলোচনা, খতমে কুরআন, খতমে বুখারী, দুরুদ, জিকির, দোয়া, দুরুদ, নেকির মাহফিল দিয়ে আল্লাহর ওলিরে স্মরণীয় বরণীয় করিয়া রাখে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আর আমার দেশে নাম দেয় পবিত্র উরুস মুবারক, গিয়া দেখো গাঞ্জা কুড়কলর আসর বইছে, টান মারে গাঞ্জা, টান মারিয়া দুশো টাকা আল্লাহ দেখা যায় রে। হুনো খাবার তুলিয়া দুইটা লাগাইলে বাল্লা হই আল্লাহ দেখি মাথই না। হে বুঝিল বিত্রর বাতি জ্বালাইয়া বুঝিল খালি বিড়িং করে গান বানাই দিছে। বা গানত জুসো উঠিয়া কয় বাইরের বাতি লিবাই দে, ভিতরের বাতি জ্বালাই দে। বাবা রে বাবা, বুঝা যায় আল্লাহ তার ভিতরে খালি কুতকুতি করে। অথচ তারে নিয়ে বিশ্বের উঠে উঠাইয়া যদি ফেটো লাতিয়া হতে জুইতে লিলা ফিকুরেছেন তার মাথায় না দিচ্ছে জুইতে নমাজের নিয়ত কইতে পারতো না। তার যদি জিজ্ঞা বলে খসাই নমাজের ফরজ কয়টা, ও শেষ ডাক্তার মাথই না, ও জায়গা ডাক্তা আকাম তেরো বর্জ গুনতেও পাইতো না। হে বুঝিল বাইরের বাতি লিবাইয়া ভিতরটা জ্বালা, বুঝলানি ভিতরে কিলা বাতি জ্বলে। আসলে কিন্তু আল্লাহর অলি আল্লাহর ভিতরে বাতি আছে, যারা প্রকৃত অলি। মাতোয়া সাবা না নাই, মাতোকা নাই নি আছে। আমার কথারে ডাল তো আইলে মনে রাখুন যেন খানো আসলাম, মনে থাকবো নি। ওইলে বাতির কিছু হুকুমাই দিলাই কইতাম নি, মাত্তা না কইতাম নি, বাতি আছে। আমি গেছি গুনাহগার মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত আমি করছি। আমি গুনাহগার জিয়ারত করছি আল্লাহর ওলির। মুজাদ্দিদ আল-ফিসানি সাহেব কোনে জগতের মানুষ, আমারে আল্লাহ দুইটা চক্ষু দিছে। আমি জমিনে বইয়া নিচে দি খেয়াল করলে আল্লাহর জমিনের নিচে কিতাব বিরাজ করে আমি দেখি। আমি জমিনে বইয়া উপরে দি নজর করলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি দেখি। তাইলে বোঝা গেল বাতি ঠিকও আছে ভিতরে, মাত্তা নাই। শাহজালাল সাহেব যে সময় দিল্লি তনে নিজামুদ্দিন আউলিয়ার দরবার তনে বারোইটা, ওই সময় নিজামুদ্দিন আউলিয়ার দুইটা কবুতর দিছিলা, দিয়া কইলা ভাই আমার পক্ষ তনে আপনার অগুনটা। শাহজালাল সাহেব বললো ঘরে রাখুন সাহেব, হাত দিয়া দিলে তো দিতা খাফর টেকা খানির কিচ্ছু, জিতা কবুতর দুইটা সুরমাই খালা। আল্লাহর ওলি শাহজালাল সাহেব কইলা বা লগে রাখি দাও, লগে রাখি দাও।
ও শাহজালাল সাহেব যখন দিল্লি তো আইতে 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 ঘুরাইয়া সুরমা নদীর ফারো সিলেট, যে সময় রাজাগড় গোবিন্দ পানি পারা পারর নদী পারা পারর সব ব্যবস্থা উঠাই দিছে। ওই সময় আল্লাহর উলিয়ে যে সময় তান যায় নমাজ খান পানির মাঝে ছাড়িয়ে পারোয়া শুরু হয়ে গেছে, তখন রাজাগড় গোবিন্দ দেখছে আর ই মুসাফির কাফেলারে আটটাইবার কোনো শক্তি না, জাদু দি পারছি না নদী পারা পারোর ব্যবস্থা উঠাইয়া পারছি, এখন আর আটটাইতাম পারতাম নাই। ওই সময় দুইটা ব্যবস্থা নিছিল। এক ব্যবস্থা আছে নদীর উপরে ফারর মাঝে, ডাঙ্গর ফারর মাঝে বড় বড় পাত্র করলে তারা সেট করছিল, একটার উপরে একটা তুলিয়া এমন ভাবে ফিল বানাইছিল। মনের মাঝে যে সময় ইয়া তান্তানোর নৌকা ওখান বা যায় নামাজ ওখানে ইয়া ফারো লাগি যাব, ওই সময় উপরে তনে পাত্তর গোড়াই গোড়াইয়া নিচে ছাড়মু, আর পাত্তর ওগুন তান্তানোর উপরে পড়িয়া টাইন টাইন জায়গাত পড়িয়া মরিছিল। ই করছিল এক পথ, আরেক পথ করছিল কিতা যদি এখান তো তারা উঠে যায় নাইয়া, তো ওই সময় বাদ ছিটাইয়া রাখি দিব নৌকা যেন লাগতো বা যায় নমাজ যেন লাগতো, বাদ ছিটাইয়া রাখি দিব। কারণ শুনছি মুসলমান হলে বাতও ভাড়া মারে না, রিজেক মারেননি চাব, রিজেক ভাড়া মারা উচিত হইব না, আল্লাহর দান নাই নি। যে সময় শাহজালাল সাহেব দেখলাম মোটা মোটা পাত্তর দিয়া শিল দিয়া তারা ফিল মারিচ্ছে, ওই সময় আল্লাহর উলিয়ে তার লগরের কইসলাবা নদীর মাঝখানে গেলে আমি এক তকবীর দিব, তুমি তাই আমার লগে তকবীরও শরীক হই। আমি কইম নারায়ে তাকবীর, তুমি তাই কইয়া আল্লাহু আকবার। আমি কইম শিল, তুমি তাই কইয়া হট। শিল হকা যুবক পয়েন শিল হট, শিল অর্থ পাথর, হট মানে সরে যা, হট মানে ও আল্লাহর উলিয়ে তাই তকবীর আরম্ভ করতে যায় নামাজত নদীর মাঝখান তো নেই, নদীর মাঝখান তো নেই আরম্ভ করছে নারে তাকবীর আল্লাহু আকবার শিল হট। যেমনে শিল হট তকবীর আরম্ভ হইছে, তখন ও যে মোটা মোটা পাত্তর একটা আছে ওটা তুলার মতো উড়ি উড়ি সাইডে বাদি গিয়া আল্লাহর উলির রাস্তা পরিষ্কার। মাত বুঝরানি এখন কোনো মেসাব আছে উঠিয়া কইব রে বা এটা মেসা বলে মিশা মাতিয়া কিচ্ছা পাতা। আমি বলবো ভাই আয় কপাল ঘুরা এ মাউগাও ভাই দিয়ে আয়, কারণ তোল্লা খান মাউগায় তোর লগে কিচ্ছা হইতে পারে, কিন্তু ইগুন আমরা লাগে কিচ্ছা নাই। ইতো হইল আমরা লাগে বিশেষ করে সিলেটের মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস। আর তুলিয়া কইতে ঠিক না, ঠিক না, এগুলো আমরা মুসলমানের বাচ্চাই তোর সোনালি ইতিহাস, এগুলা কিচ্ছা নাই। তারে জিকাই জানে ও যে সময় গিয়ে আল্লাহর উলির কিস্তি খান যে সময় যায়, নমাজ খান যে সময় গিয়া নদীর পারও টেকি গেছিল, লাগি গেছিল, ওই সময় শাহজালাল সাহেব দেখুন যে ফাও ফালাইবার জায়গা নাই, খালি বাত আল্লাহর রিজেক কালি মাটির মাঝে চিত্রাইন। আমরা সিলেটি ভাষা কয় জ্বালা বাইন দিন, আপনারা কি দাম জ্বালা বাইন দিননি, এমন ভাবে বাত চিত্রাইয়া চিত্রাইয়া ফালাইছে, জ্বালা বাইন দিলাইছে। এখন আর পাড়াটা বুয়াইবার কোনো জায়গা নাই। ওই সময় শাহজালাল সাহেব উঠিয়া কইসলাম আমার ভাই নিজামুদ্দিনে যেন দুইটা কবুতর দিসলা ইগুন কই আল্লাহু আকবার কইতা বড় করে হোক আল্লাহু আকবার। ও দুইটা কবুতর ছাড়িয়া কইসলাম আল্লাহর নাম লইয়া শুরু করো। ও কবুতরে খাওয়া শুরু করছে, খাইয়া খাইয়া রাস্তা পরিষ্কার করছে, আল্লাহর ওলি তান কাফেলা লইয়া গিয়ে উপরে এরার চকুর মাঝে এরার ভিতরে বাতি ঠিকু আছে, মাথা নাই, এরার বাতি ঠিকু আসেনি। বন্ড দেখে গাঞ্জা খাইয়া খেকুত খেকুত মারে, ইগুর ভিতরে বাতি আছে না, ইগুর ভিতর খালি ফারিয়া দেখো খালি গাঞ্জার গন্ধে ভরা ভাই, ঠিক না ঠিক না। এটা মাটিয়া উরুস করবে আর পবিত্র উরুস মুবারক নাম দিবে এখানে, মনে হয় আমার কথা বুঝছই না। নাম যখন দিলে পবিত্র উরুস মুবারক, তো পবিত্র কাম করতো। গাঞ্জা কি, মদ কি, আর বেজুইতা গান কি? বেজুইতা গান বুঝছুন না, সবটি বট গাছের তলোর গান, মাতুই না ফাটিয়া যায় মার্কা গান নাই নি, সবটি হৌ ডালর মাতুই না, সবটি হৌ ডাল।
আফসোস। আমার ভাই এখন বন্ধু এখন খোয়াত লাগলাম আব্দুল ওয়াজ্জারে যখন চাচা উঠিয়া এখন যদি সত্যিকার অর্থে তুমি মুহাম্মদর লোক না ছাড়ো তাইলে আজ থেকে তোমারে আজ তনে তোমারে আমার ঘর তনে বাড়ি তনে ত্যায্য করিয়া দিলাইমু, বার করিয়া দিলাইমু, না খাইবার দিমু না তাকবার দিমু, তোমার এই ঘরের মাঝে আর জায়গা নাই। আব্দুল ওয়াজ্জা উঠিয়া কইন, ও চাচা আপনি আমার যদি ইসলামের কারণে ঘর তনে বার করিয়া দিলাইন, আমারে খানি বনি তনে বঞ্চিত করিলেন, আমার কোনো আপত্তি নাই, বরং আপনারে জানাইয়া দেই গো চাচা আমি আল্লাহর জমিনের সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু আল্লাহর হাবিবর সঙ্গ আমি ছাড়তাম পারতাম না। রহমতুল্লিল আলামিনের সাথে আমি আসি আমি তার লোক ছাড়তাম পারতাম না। সুবহানাল্লাহ। যে সময় এই কথা স্পষ্ট হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামটা এখনো রইল আব্দুল ওয়াজ্জা। চাচা উঠিয়া কইল, এ আব্দুল ওয়াজ্জা তুমি জানিয়া রাখো যদি তুমি আমার কথা না শুনো তাইলে এই মুহূর্ত তনে তুমি আমার গেছ তনে ত্যায্য পুত্র, তুমি আমার সংসার তনে বাহির হয়ে গেলাই, না খাইবার জায়গা না তাকবার জায়গা। আরে আব্দুল ওয়াজ্জা তুমি তোমার ঠিকানারে বাঁচিয়া নেও। এই কথা কোয়ার লগে লগে আল্লাহ নবীর সাহাবী চাচার গেস্তনে বিদায় লইলেন। চাচা গো যাইমু কি গো চাচা, জীবনে আর কোনোদিন আইতাম নাই, তবে এর আগে হইয়া যাইয়া যদি সুযোগ হয় তাইলে মৃত্যুর আখ্যানো রহমতুল্লিল আলামিনের কলমা পড়িয়া মুসলমান হইও। দাওয়াত দিয়া যাইরা ইসলাম। হায় রে মানুষ যে যার লাগি হাগল হয় রে ভাই, তার দিনে রাইতে তার এক তসবিহ গোলাত মালা থাকে মাতুই না, যে বেটায় মানুষের মারিয়া খাইবার চিন্তা করে হে যেন যায় ও চিন্তায় তার মাথাত খায়। যে গো চুর, মোবাইল চুর, জুতা চুর, গত সপ্তাহ আমার জুতা কানো নিছে, বললাম যা মারছে ভালো হে জুম্মার মসজিদে গেলেও তার চিন্তা থাকে একটু বাল্লা কান্দি মিলি মাতুই না। বড় ওয়াজ বড় বড় হুজুর হল আইরা, হুজুর হকলের চান্সে ওই সময় মোবাইলও খাবলো, হুজুরেও খাবলো। আপনারা আমরা লাগান হুজুরি মেসা পাইলে হাত মিলাইবার লাগি আগুয়াই না, বা কোনো জায়গাত গেলে কই নানি ভাই একটু দোয়া দিয়া দেখো বা ফু দিয়া দেখো, ইলা বিশেষ করে বড় বড় আমার প্রিয় মুর্শিদের আওলাদ দখল আইলে আপনারা ইলা যাই না নিসাম দোয়া গুয়া লোয়া। হে কিন্তু ওই চান্সে থাকে যে আপনি এই সময় তেলের বোতল লিয়া চাবর আওলাদের সামনে, আর হে আপনার পকেটে দিয়ে চান্স লইয়া আছে। ঠিক না ঠিক না? আল্লাহ নবীর সাহাবী হইছে সা যাইয়ার গিয়ে আপনার গেস্ট নেতে ওখান তা হইয়া গেলাম, জীবনের সুযোগ হইলে মৌতর আগে একবার তা কলমা পড়িয়া মুসলমান হল। সুবহানাল্লাহ। চাচা খুব রাগ, খুব রাগ। আল্লাহ নবীর সাহাবীর অনাই দিয়েছে। ওই সময় চাচা উঠে হয় আব্দুল ওয়াজ্জা দিকা জি অবায়া চাচা কিতা সত্যি তো যাইরা কি বলে যাইয়া কই যাইবা বলে কই যাইমি তা ঠিক নাই, আল্লাহর জমিনও যেন আল্লাহ আমার টাই রাখছে সুবহানাল্লাহ। যাইতাই কি যখন তোমার শরীর যে কাপড় চুপড় আছে এগুলা তো আমার টেকার কাপড়, ওগুলা কুলিয়া যাইতে